রোজকার মতো চলে এসেছি আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে রান্নার রেসিপি হতে চলেছে শিং মাছের তরকারি রেসিপি। তো আজকে শিং মাছটা আমি বেগুন আলু দিয়ে বানিয়ে দেখাবো। ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে কিভাবে খুব সহজ পদ্ধতিতে অসাধারণ স্বাদের একটা কারি রেসিপি হতে চলেছে, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। আর যদি তুমি আমার চ্যানেলের নতুন বন্ধু হও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে নাও, যাতে আমি ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশান তুমি পাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। সবার প্রথমে এখানে আমি মাছটা রান্না করার জন্য বেগুন নিয়েছি। সেই বেগুন আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর বেগুনগুলো দেখো, আমি ছোট বেগুন যেহেতু, সেই বেগুনগুলো 4 থেকে 5 টুকরো করে হয়েছে, এইভাবে আমি কেটে নিয়েছি। আর আলুগুলো আমি কেটে কিছুক্ষণের জন্য জলের মধ্যে রেখে দিয়েছিলাম, লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি। এবার শিং মাছগুলো দেখো, একদম সুন্দর করে ওপরের কালো অংশটা তুলে নিয়েছি। এই শিং মাছের ওপরের কালো অংশ খুব সহজেই কিভাবে তোলা যায় সেই ভিডিও যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি অবশ্যই সেই ভিডিও একটা তোমাদের সামনে আনার চেষ্টা করব। তো শিং মাছের মধ্যে নুন আর হলুদ কিছু কিছু করে দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে আমি কিছুক্ষণের জন্য মাছটাকে রেখে দেব। ওদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল নিয়ে নেব। তেল গরম হয়ে এলে একে একে আমি শিং মাছগুলো ভেজে নেব। রান্নাটা করার জন্য আমি এখানে 5 থেকে 6 পিস মতো শিং মাছ নিয়েছি। তোমরা চাইলে কম বেশি মাছ নিতে পারো। তো আমার যেহেতু এখানে 5-6 পিস মতো মাছ আছে, একবারই আমি সব শিং মাছগুলো দিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে। এক পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে আমি আরেক পিঠ ভেজে নিয়েছি। তো দেখো আমার শিং মাছটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই শিং মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর এই শিং মাছগুলো একটু খড়া করে ভাজবে এই রান্নাটা করার জন্য। এই শিং মাছটা একটু খড়া করে ভাজলে রান্নাটা খেতে অনেকটা টেস্ট বেড়ে যাবে। তো দেখো সব কটা মাছ তুলে নিয়ে ওই কড়াইয়ের তেলের মধ্যেই আমি বেগুনগুলোকে একে একে ভেজে নেব। সব কটা বেগুন আমি দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে বেগুনটা একদম সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম করে দিয়েছি। বেগুনগুলো নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি। তো দেখো বেগুনগুলো আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি। দেখো আমার বেগুনগুলো খুব সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই বেগুনগুলোকেও আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। সব কটা বেগুন আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে আমি বেগুনগুলোকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে এলে ফোড়ন হিসাবে এখানে আমি আস্ত জিরে দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি আমি চিড়ে রাখা বেশ কিছু কাঁচা লঙ্কা। এখানে আমি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করব, তো সেই জন্য আমি এখানে 5 থেকে 6টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা এখানে যে যেরকম পরিমাণে ঝাল খাবে সে সেরকম পরিমাণে কাঁচা লঙ্কা দেবে। এখানে আমি একটু পেঁয়াজ আর রসুনের পেস্ট, তার সাথে দিয়েছি একটু আদা বাটা। এই সমস্ত মশলা আমি তেলের মধ্যে সামান্য একটু নাড়াচাড়া করে ভেজে নেব। মশলা তেলের মধ্যে সামান্য নাড়াচাড়া করে ভেজে নেব। যখন একটু সুন্দর স্মেল বেরোবে, মশলা আমাদের ভাজা হয়ে গেছে বুঝে নিতে হবে। সেই অবস্থায় আমি এখানে একটু জল অ্যাড করে দেব। জল অ্যাড করে দেওয়ার পর এখানে গুঁড়ো মশলা হিসেবে আমি হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দেব আমি জিরে গুঁড়ো, তার সাথে দিয়ে দেব আমি ধনে গুঁড়ো।
এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। দেখো এখানে আমি সব উপকরণ দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলার গা থেকে তেল না ছাড়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি। এখানে আমি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এখানে আমি রান্নাটা পুরোটা কাঁচা লঙ্কা দিয়েই করব। তো দেখো এখানে আমি রান্নাটা করার জন্য শুকনো লঙ্কা ব্যবহার করেছি। এই শুকনো লঙ্কা আমি জলের মধ্যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো শুকনো লঙ্কার সাথে একটা টমেটো কেটে নিয়েছিলাম পেস্ট করে। পেস্ট মশলাটা আমি মশলার মধ্যে অ্যাড করে দিলাম। আরও কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে আমি মশলাটাকে আরও কিছুটা সময় কষিয়ে নেব। কালারটা খুব সুন্দর আসবে, একটা অন্য রকমই কালার আসবে। লঙ্কার গুঁড়ো দিলে রান্নার কালারটা যেরকম হয় তার থেকেও এই কালারটা আরও সুন্দর একটা কালার আসবে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো আমাদের মশলাটা একদম কষানো হয়ে গেছে। এরকম ভাজা ভাজা হয়ে যাবে, কড়াইয়ের গায়ে একটু লাগা লাগা হয়ে আসবে, সেই অবস্থা পর্যন্ত আমাদেরকে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা সুন্দর করে কষালে রান্নাটা খেতে অনেকটা টেস্ট হবে। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আলুগুলো আমি অ্যাড করে দেবো। এখানে আলু আমি ভেজে নিইনি, সেদ্ধও করে নিইনি। এখানে আলুগুলো আমার এইভাবেই রয়ে গেছে। তো এইভাবেই রান্নাটা করবে তোমরা, একবার করবে ট্রাই বাড়িতে, এইভাবে রেসিপিটা ফলো করবে। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর খেতেও অনেকটা টেস্টি হয় এইভাবে রান্নাটা করলে। আলুটা ভেজেও রান্না করলে রান্নাটা টেস্ট হয়, তবে এক একটা রান্নার এক এক রকম স্বাদ। এইভাবে একবার করো, আশা করছি তোমাদের রান্নাটা ভালো লাগবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আলুটা একদম কষানো হয়ে গেছে মশলার সাথে। এবার আমি জল অ্যাড করে দিলাম। যেহেতু এখানে আমাদের আলুটা সেদ্ধ করা নেই, সেদ্ধ হতে সময় লাগবে, তাই এখানে জলের পরিমাণটা একটু বেশি অ্যাড করেছি। এবার আমি ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা মাছটা আমি অ্যাড করে দেব এখানে। তো দেখো এখানে আমি ভেজে রাখা মাছ আর ভেজে রাখা বেগুনটা অ্যাড করে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। জলের মধ্যে ডুবো ডুবো হয়ে আসবে, এই অবস্থায় আমি এটাকে ছেড়ে দেব। রান্নাটা কুক হতে দেব আমি 5 থেকে 7 মিনিটের জন্য। একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেব। তো 5 থেকে 7 মিনিট পর ফিরে এসেছি, রান্নাটা আমার হয়ে গেছে। তো ঢাকা খুলে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো জলটাও অনেকটা মরে এসছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এর ওপর থেকে আমি গুঁড়ো মশলা ছিটিয়ে নামিয়ে নেব। গুঁড়ো মশলা হিসেবে এখানে অ্যাড করেছি ধনে, গোটা জিরে কাঠখোলায় নেড়ে গুঁড়িয়ে নিয়েছি। তো দেখো রান্নাটা আমি একটা বোলের মধ্যে সার্ভ করে তোমাদের দেখাবো। দেখো রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর দাঁড়িয়েছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তুমি যদি চ্যানেলে নতুন বন্ধু হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরের দিন দেখা হবে আবার একটা অন্য ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থেকো, টাটা।